আপনার অভিজ্ঞতা থেকে ইনভেস্টররা এমন কোন কমন মিস্টেক করে যেটা আমরা ইগনোর করতে পারি? এটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন এবং এর উত্তরে আমি একটি উদাহরণের মাধ্যমে দিতে চাই। একবার একটি বাচ্চা আম খেতে খুব পছন্দ করত। সে প্রতিদিন তার বাবার কাছে আম চাই। তখন তার বাবা বললেন, বাবা, তোমার এতই যখন আম পছন্দ হয় তাহলে একটা কাজ করো না, নিজের বাগানে একটি আম গাছ লাগিয়ে নাও। তখন বাচ্চাটি খুব উত্তেজিত হলো এবং বলল যে হ্যাঁ বাবা, আমি আম গাছ লাগাতে চাই, কি করতে হবে? তখন তারা গিয়ে একটি আমের বীজ ও আটি নিয়ে এলো। তাকে বলা হলো 3-4 বছর যদি এর উপর পরিশ্রম করো, জল দাও, সার দাও, তাহলে একটা গাছ হয়ে যাবে এবং 6 থেকে 8 বছরের মধ্যে সেটি তোমাকে ফল দিতে শুরু করবে। বাচ্চাটি বলল ঠিক আছে, আমি পুরো পরিশ্রম করব এবং সে গিয়ে আমের বীজ বপন করে দিল এবং নিয়মিত তাতে রোদ, জল, সার সবকিছু দিতে লাগলো। সময় কেটে গেল, 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 1.5-2 বছর হতে চললো, কিন্তু সেই আম গাছে একটাও কুড়ি বের হলো না, মাটির বাইরে একটা পাতাও বের হলো না। এখন বাচ্চাটি কাঁদতে কাঁদতে, চিৎকার করতে করতে বাবার কাছে এলো এবং বাবাকে এসে বলল, বাবা, আমার সাথে প্রতারণা হয়েছে, আমি এত পরিশ্রম করলাম কিন্তু আমার আম গাছ তো উঠলো না, আমার কোথায় ভুল হলো? তখন তার বাবা জিজ্ঞাসা করলেন, বাবা, মনে করো তো তুমি ঠিক মতো জল দিয়েছিলে? সে বলল, হ্যাঁ বাবা, আমি জল দিয়েছিলাম। তুমি কি ভালোভাবে রোদ পেতে দিয়েছিলে? হ্যাঁ বাবা, আমি রোদও পেতে দিয়েছিলাম। তুমি কি মাঝে মাঝে সার দিয়েছিলে? হ্যাঁ বাবা, আমি সারও দিয়েছিলাম। আমার কোনোদিন কোনো কিছুতে কোনো কমতি ছিল না। তখন বাবা বললেন, তাহলে হয়তো এমন হয়েছে যে আমের বীজটা ভেতর থেকে পচে গেছে। না বাবা, সেটা পচতেই পারে না। কেন? কারণ বাবা, আমি প্রতিদিন রাতে সেই আমের বীজটা মাটি থেকে বের করে চেক করতাম পচে গেল কিনা। বন্ধুরা, এখন কি আপনারা আমার কথা বুঝতে পারছেন? যেমন এই বাচ্চাটি একদমই যার ধৈর্য ছিল না, ঠিক তেমনি একজন ইনভেস্টরও বড় রিটার্ন পাওয়ার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন। আমি আমার 10 বছরের স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের অভিজ্ঞতা থেকে আপনাদের একটি কথা বলতে পারি যে যারা প্রতিদিন মোবাইল অ্যাপ খুলে তাদের পোর্টফোলিও কত বড় হয়েছে তারা সেটা দেখেন, সেই ইনভেস্টররা আগে মার্কেটে প্যানিক করে। মার্কেট উঠেও পড়েও, যদি কিছু পড়ে সেটা কয়েকদিন চলতে থাকে, তখন তারা সবার আগে ইনভেস্টররাই ঘাবড়ে যান এবং তারাই ইনভেস্টমেন্ট রিডিম করে দেন এবং কখনো বড় রিটার্ন করতে পারেন না। তাই একটা কমন মিস্টেক যা আমরা এড়াতে পারি তা হলো প্রতিদিন মোবাইল অ্যাপে চেক করবেন না, ধৈর্য ধরুন। যেমন আম গাছ 5, 8, 10 বছরের মধ্যে আপনাকে ফল দেয়, ঠিক তেমনি আপনার মিউচুয়াল ফান্ডও লং টার্মে আপনাকে রিটার্ন দেবে, ভয় পাবেন না। Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.